হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে কিন্তু আমি একটা ব্লগ নিয়ে আসলাম। রোজ দিন তো শর্টস দেখো, তো ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সকালে মার্কেটে গিয়েছিলাম সবার ফার্স্টে, আর ওয়েদার দেখে বুঝতে পারছো কতটা গরম ছিল। তো আমার ক্লাসের কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জিনিসগুলোই নিতে আসা, সঙ্গে দুটো নেল পলিশও নিয়ে নিলাম। তারপর এগুলো নিয়ে বেরিয়ে যাই। আর দেখো রাস্তাঘাটে এত বেশি রোদ ছিল, মানে বুঝতেই পারছিলাম না যে মানুষগুলো বাইরে কিভাবে চলাফেরা করে। আমরা তো সবসময় এসির মধ্যে থাকি, তাই বাইরের গরমটা এতটাও বুঝতেই পারি না, কিন্তু সত্যি বলতে 2-3 দিন ধরে অনেক বেশি গরম পড়ে গেছে। তো আমি জিনিসগুলো নিয়ে চলে আসি স্টুডিওতে। এসে দেখি আমার স্টুডেন্টসরা চলে এসেছে, আর এখানে আজকে আমার নেলের ডেমো ছিল, তো আমাদের মডেলও চলে আসে। তো আগে নেলটা প্রিপারেশন করার জন্য আমি ওদেরকেই হাতে দিই যে তোমরাই আগে করে নাও, তারপরে আমি এক্সটেনশন থেকে স্টার্ট করব। তো এখানে দেখো নেলের ক্লাস চলতে চলতে আমাদের মাঝখানে চলছিল এখানে চা খাওয়া, যেটা না হলে তো আমাদের এনার্জি আসে না। তো তারপরে কাজটা এখানে কমপ্লিট হয়ে যায় নেলের। আজকে নেলটা একটু অন্যরকম রাখার চেষ্টা করলাম, নিউডের ওপর, যেহেতু মডেলও বলছিল ওর নিউডের ওপরই লাগবে। তারপরে দেখো এখানে ফুল নিয়ে আসলাম। ফুল নিয়ে কোথায় যাচ্ছি একটু হলেও তোমরা গেস করতেই পারছো যে আমরা যাচ্ছি সাজাতে। তো এখানে আমরা বেরিয়ে যাই, আর অনেকটা সময় ওয়েট করছিলাম গাড়ির জন্য। গাড়িতে তো আমার প্রচণ্ড প্রবলেম হয়, আর সেই জন্য গাড়িটা আমি সবসময় অ্যাভয়েড করি। আমার ভীষণ ভালো লাগে টোটো চড়তে, যেটা সত্যি কথা, ওখানে অনেক হাওয়া থাকে। তো আমরা অটো করে যাচ্ছিলাম, টোটো তো অত দূর যাবে না, আমাদের লোকেশনটা প্রায় অনেকটাই দূর ছিল। তো এখানে গাড়ির জন্য ওয়েট করতে করতে রোডটা তো জাস্ট নেওয়া যাচ্ছে না, কারণ তখন বাজে প্রায় 3:30, আর গরমটা দেখো। তো আমাদের এখানে গাড়ি চলে আসে, আমরা বেরিয়ে যাই। আমাদের ছিল পার্টি মেকআপ, আর সেটা ছিল অনেক দূর, ফুলবাড়ি পার করে। তো ক্লায়েন্ট যেহেতু বাইরে ছিল, ওরা আসাম থেকে এসেছিলো, তো ওদেরও লোকেশনটা এক্স্যাক্ট জানা ছিল না। ওরা জাস্ট সেদিন যেদিনকে সাজানো থাকে সেদিনই ওরা পৌঁছালো, আর পৌঁছে আমাদেরকে লোকেশন সেন্ড করে। তারপরে আমরা বেরিয়ে যাই লোকেশনের জন্য। তো অনেক দূর যাচ্ছিলাম, যেতে যেতে ভিডিও করতে করতে, এদিকে গল্প করতে করতে যাওয়া হচ্ছিল। এত দূর ব্রাইডের জন্য আসা হয়েছিল, বাট পার্টি মেকআপের জন্য ফার্স্ট টাইম আসা। আর এটা ছিল পুরোপুরি গ্রুমের কাজ, গ্রুমদের বাড়িতেই আমার ছিল সাজানো। তো যেতে যেতে এক জায়গায় আমরা দাঁড়াই কিছু জুস নিতে, কারণ আর পারা যাচ্ছিল না, আর দোকানও সেরকমভাবে পাচ্ছিলাম না। এখানে যা পেয়েছি তাই নিয়ে এই দেখো আমরা চলে আসি মর্যাদা মৈত্রী রিসর্টে। এখানে ফার্স্ট টাইম আমি কাজ করব। আর এখানে দেখো ভিতরে ডেকোরেশনটা এরকম ছিল। তো আমরা এখানে এসে কিছুক্ষণ ওয়েট করি, কারণ ওরা জাস্ট বলছিল যে তোমরা একটু দাঁড়াও, আমরা কাউকে পাঠাচ্ছি নিতে। তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ওদের জন্য, তারপরে আমাদেরকে নিতে আসে ওরা। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি রুমে। বাট একটা জিনিস কি হয়, ওখানে গিয়েও অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল। এরকম বসেছিলাম এক জায়গায় যতক্ষণ ওদের আরও কিছু প্রোগ্রাম ছিল, তার জন্য আমাদেরকে অনেকটা সময় ওয়েট করতে হয়। প্রত্যেকটা জায়গায় বেশিরভাগটাই এরকম হয় যে আমাদের ওয়েট করতেই হয় সাজাতে গিয়ে। এই জিনিসটা হয়তো ওরাও বুঝতে পারে না কতটা টাইম লাগবে, কিন্তু আগে থেকে যদি একটু জানানো হয় যে লেট হবে, তাহলে আমাদেরও কিন্তু সুবিধা হয়। তো তারপরে শুরু হয়ে যায় কাজ। এখানে সবার ফার্স্টে আমরা একজন আন্টিকে রেডি করছিলাম, ওরা হেয়ার করছিল, আমি মেকআপটা স্টার্ট করে দিই, যেহেতু আরও দুজনের পার্টি মেকআপ ছিল, সাথে গ্রুমকেও রেডি করাতে হতো। তো এখানে ব্যাক টু ব্যাক কাজ চলছিল, ছোট ছোট ক্লিপ নেওয়া হচ্ছিল, বাট সেরকমভাবে টাইমও হচ্ছিল না, কারণ ভিতরে কাউকে আমরা রুমে অ্যালাউ করিনি, আর নিজেরাই নিজেদের মতন করে ভিডিও নিচ্ছিলাম। তো যেহেতু আমার ক্লায়েন্ট ছিল নন বেঙ্গলি, ওদের রিকোয়ারমেন্ট ছিল একদমই লাইট একটা ন্যাচারাল লুক, আর এখন সবাই এমনিতেও লাইট মেকআপই চায়। তো ওদের ঠিক যেরকমভাবে যা ওরা চাইছিল সেম করে রাখার করে দেওয়ারই চেষ্টা করেছিলাম আমরা। তো এখানে একদম লাইটের উপরেই মেকআপ চলছিল, আর সাথে চলছিল হেয়ার স্টাইল। আর আমিও মাঝে মাঝে এখানে ভিডিও নিচ্ছিলাম, কারণ তোমাদের সাথে তো সবগুলোই পার্ট আমি শেয়ার করবই। তো তারপরে দেখো এখানে হেয়ারটা ওরা যাই হোক যেভাবে হোক কমপ্লিট করে। তারপরে একটা আমাদের ছোট্ট ক্লায়েন্ট চলে আসে, ওকে সাজাতে হয়। এত সুইট ছিল দেখতে, দেখো কি সুন্দর, ও চুপ করে বসে থাকে, আর ওকে কিন্তু কাবিয়াদি সাজাচ্ছিল একদম খুব শান্ত। আর সাজানোর পরে দেখবে ওরা কত সুন্দর আবার পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। তো দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে। ও ড্রেস পরার পরে ভাবছিলাম যে এটাও ড্রেস ছিল না, ও ড্রেস ছিল লেহেঙ্গা, সেটা পরার পরে হয়তো ওর ভিডিও নিব ভেবেছিলাম, বাট সেরকমভাবে নেওয়া হয়নি।
তারপরে এখানে দেখো আন্টিকে রেডি করানো হয়। আন্টির হেয়ারস্টাইলটা পরে আমরা চেঞ্জ করি, যেহেতু ওই লুকের সাথে যাচ্ছিল না। তো তারপরে এখানে আরও মেকআপ চলছিল, আর দু একজনের মেকআপ হয়তো ভিডিও নিতেও ভুলে গেছি। শর্টসে আমি পোস্ট করছি, তোমরা অলরেডি চাইলে সেটা দেখে নিতে পারো। আর ওদেরকে যেরকমভাবে একদম লাইটভাবে বললামই, মানে যা যা ওরা যেরকম বলেছে সেরকমটাই রাখার চেষ্টা করেছিলাম। তো সাজাতে সাজাতে কি হয়, ফোনটা কিন্তু ভিডিও করা সত্যিই টাইম হয় না, অনেক কিছু আমরা ভুলেও যাই সাজানো মানে টাইমে আর কি। যদি ঘরে কেউ আরও থাকে তাদেরকে দিয়ে ভিডিও করানো যায়, বাট যেহেতু বললাম রুমে কাউকে সেভাবে অ্যালাউ করিনি। মাঝে আমাদের চলে আসে এখানে স্ন্যাক্সের টাইম, আর আবার চা নিয়ে বসে পড়ি আমরা। কিছুটা সময় ওরা ব্রেক দিয়েছিল। আমাদের ক্লায়েন্ট ভীষণ ভালো ছিল, আমাদের সাথে মানে ওদের সাথে কাজ করে অনেক ভালো লাগলো। আর এখানে দেখো এই যে এই দিদিটার ফাইনাল লুক ছিল এরকম, কার্লসের উপরে একটা হেয়ারস্টাইল, আর সাথে এই দিদির ভিডিও নিতেই ভুলে গেছি আমি। তারপরে শুরু হয় গ্রুমের মেকআপ। গ্রুমেরও একদম লাইট সিম্পল মেকআপ ছিল। তারপরে কাজ করে আমরা যখন বেরোই তখন প্রায় রাত 9:30, আর ওদের আমাদের ড্রপ করে দেওয়ার কথা ছিল কিছুটা, তারপরে আমাদের সেখান থেকে যাওয়ার কথা। সো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এরকম ব্লগ যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আবার এই গাড়িতে বসার জার্নিটা ভীষণ বাজে। তো যাই হোক, এখানেই এন্ড করছি, আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। চলো টাটা।